আমি রেখা, রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদমই সুস্থ আছি, একদমই ভালো আছি। আজকে আর বলবো না, কারণ 2-3 সপ্তাহ ধরে না প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি আর অ্যালার্জির কাশি, কিছুতেই ভালো হচ্ছে না। আসলে ডাক্তার দেখিয়েছি, এক ডাক্তার দেখিয়েছি 3 বার, আরেকটা ডাক্তার দেখিয়েছি, আবার পাল্টিয়ে আবার ডাক্তার দেখিয়েছি। তো ওষুধ চলছে, এখনও পর্যন্ত ভালো হয়নি। আর এই যে চলে এলাম কোথায় বলুন তো, চলে এলাম রান্না পুজোতে আমি আর আমার পতিদেব আর আমার ছোট সুপুত্র চলে এলাম। আসলে আমার পতিদেবের বন্ধুর বাড়িতে যাচ্ছি, অথচ চিনি না বাড়িটা। তো এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে আমার পতিদেবের বন্ধু এসে গেছে, আর ওই যে অর্গসোনাকে বাইকে করে নিয়ে যাচ্ছে। আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তখন ওই যে আমার পতিদেব আর আমার অর্গসোনা গেছিলো মিষ্টি কিনতে, আর তার মধ্যে ওই দাদাভাই এসে গেল। তারপরে দাদাভাইয়ের বাড়িতে আমরা এই যে যাচ্ছি। তবে রাস্তাটা না একদমই ভালো না, আমার প্রতিদেবের বাইকে উঠেছি, রাস্তা খারাপের জন্য অর্গসোনা ওই যে ওই দাদা ভাইয়ের বাইকে উঠেছে। রাস্তাটা দেখেছেন, জলে ভর্তি আর এত গর্ত, খারাপ কি বলবো। তো ওই যে চলুন দেখি আরও কি দেখতে পাই। এই যে এখানে না এসে দেখছি জলটা কেমন উঠছে, দেখুন একবার। এটাকে কি বলে আমার জানা নেই। আমার প্রতিদেব ওই যে ফেসে গেছে, তারপরে ও ওখান দিয়ে বেরিয়ে গেল, আর আমি তো পারই হতে পারছিলাম না, পুরো জলের ভিতরে দুটো ইট ফেলে তারপরে ভাঙা ইট দিয়ে তারপরে এই যে গলিটার মধ্যেও ঢুকেছি। তবে আজকে আমি ফার্স্টে এসেছি, আর শাড়ি পরে আসাটা আমার একদমই ভুল হয়ে গেছে। তো এখন তো আর কিছু করার নেই। আর অর্গসোনা আর ওর বাপি আগে গেছে, ওই যে ওই দাদাভাইয়ের সাথে তো আগে চলে গেছে। আর রাস্তাটা এতটাই খারাপ ছিল যে বাইকে করে ওর বাবা আমাকে নিয়ে আসছিল, কিন্তু আমার ভয় লাগছিল যে জল কাদার মধ্যে যদি পড়ে যায়। এই যে এই গলিটার মধ্যে ওই যে দাঁড়িয়ে আছে, ওখানেই যাব। তো চলুন সঙ্গে থাকুন। সঙ্গে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে ওই দাদাভাইরা থাকে না, দোতলাতে থাকে, তো এই নিচের তলাটা এত জল কাদা কি বলবো। আর এই যে ঢুকে গেলাম ঘরে। আর ঘরে ঢুকে যেটা হচ্ছে, প্রথমটাই বুঝতে পারছিলাম না মানে সবাইকে দেখানো উচিত কিনা। ওই যে পতিদেব আর সুপুত্র দুজন ওই দিকে আছে, আর আমি এই যে টেবিলটায় বসে গেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম হচ্ছে, রৌদ্র দিচ্ছে তেমন। তারপরে এই যে দিদিভাই রান্না পুজোটা এত মজার লাগে না আমার, ভীষণ আনন্দ হয়। এই যে কচু শাক রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে এটা হচ্ছে মটরের ডাল, পুরো শুকনো করে রান্না। ওখানে চিংড়ি মাছ ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে চিচিঙ্গে ভাজা। আর এদিকটাই ছিল আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে বেগুন ভাজা, এদিকে বরবটি ভাজা, এখানে ইলিশ মাছ ভাজা, মানে প্রচুর রান্না, প্রচুর আইটেম। আর নিচে ছিল পান্তা ভাত। মানে এটা সন্ধ্যাবেলা ভীষণ নিষ্ঠাভাবে মা মনসার পুজো দিয়ে বসতে হয় রান্না করতে, আর সকালবেলা সূর্য ওঠার আগে শেষ করতে হয় রান্নাটা। তো 2 হাঁড়ি ওই যে পান্তা করেছে, আর নিচেটাও দেখছি তরকারি করা। এই যে এখানে অনেক রান্না ছিল। আর দিদিভাই পিঠে আর পায়েস করতে পারেনি, তার আগে সূর্য মানে সকাল হয়ে গেছে, তো ওই জন্য করতে পারেনি। তো দিদিভাইকে বললাম যে দিদিভাই আমি কিন্তু ভিডিও করছি, বললো ঠিক আছে। তো ভিডিও ওই জন্যই মানে দিদিভাইকে একটু দেখালাম। আর এই যে রান্নাঘরে দাঁড়িয়ে আছি, এত কিছু রান্না হয়েছে। আর ওই যে অনেকগুলো রান্না দিদিভাই করতে পারি না, আসলে সকাল হয়ে গেছে, আর সূর্য ওঠার আগেই মানে শেষ করতে হয়। আর পুঁই শাকের তরকারি ছিল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি ছিল, ওল ভাজা ছিল, মানে অনেক কিছু, মানে কি বলবো। আমি ভিডিও করে এসে দেখছি যে ওরা মানে আমার পতিদেব আর সুপুত্র দুজন খেতে বসে গেছে, আর আমার খাবারটা এপারে ছিল। এই যে আমি এসে এই যে বসে গেলাম, আর ওরা তো খাচ্ছে আমার খাবারটা। এই যে তারপরে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা এই যে চলে যাচ্ছি। আসলে অনেক লোকজন আসছে, আর ঘরের ভিতরে ওই জন্য অন্য একদিন আসবো বলে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর সামনে ঘর থেকে বেরিয়েই এই যে সামনেটায় বিশ্বকর্মা পুজো হচ্ছে। যখন এসেছিলাম তখন পুজোটাও হচ্ছিল, কিন্তু প্রচুর লোক ছিল, আর মানে দেখাবো সেটা কেউ পছন্দ করবে কি না সেই জন্য আর দেখাতে পারিনি। আর এই যে এই বাড়িটা দোতলায় ছিলাম, আর একদম ঠিক সামনেটায় পুজো হচ্ছে এই যে। তো ওই জন্য এখন ফাঁকা বলে একটু, আর এই দিদিভাইরা বললো একটু প্রসাদ নিতে, ওই জন্য দাঁড়িয়ে গেলাম, প্রসাদ নিলাম, ফল প্রসাদ দিল।
বলছে দিদিভাই প্রসাদ নেবে, প্রসাদ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার, এই জন্য আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তো মানে কেন নেব না কেন, আর গরম হচ্ছে বলে চুলটা না হাত খোপা করে নিয়েছি, এবার যেন বেশি গরম হচ্ছে। আর রোদ্দুরটা এমন চড়া রোদ্দুর উঠেছে, বাপ রে বাপ, কাঠ ফাটা রোদ্দুর, আর প্রচণ্ড গরম। আর গলাটা না আমার পুরো বসে গেছে, কি বলবো, পানটা খেয়ে যদি ভালো হয়। তারপরে এই যে চলে এলাম কোথায় বলুন তো, প্রতিদেব আর হচ্ছে অর্কসোনাকে ছেড়ে দিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম এই যে, এবার এলাম আমার বান্ধবীর বাড়িতে। আসলে মেজ দিদি ভাই আর আমি প্রত্যেক বছর আমার বান্ধবীর বাড়িতে আসি, আর এই বছর আসবো না বলেছি, দিদি ভাই ওই জন্য বলছে যে আমি একা একা যাব। আর ওই জন্য ভাবলাম যে, আর সত্যি কথা বলতে আমার বান্ধবীর বাড়িতে না এলে আমার না ভালো লাগে না, বছরে আমি একবারই আসি, আর সেটা হচ্ছে এই আজকে রান্না পুজো। রান্না পুজোয় আমার এখনও 2-3 জায়গায় নেমন্তন্ন, কিন্তু এই যে বান্ধবীর বাড়িটা হয়ে তারপরে চলে যাব, আর কোথাও যাব না। এখানে এসে যে আমার বান্ধবীর মা এখানে বসে খাচ্ছে, আর দিদি, আর ওই দিদি ভাই ভীষণ ভালো কথা বলে, আর ওই যে আমার বান্ধবীর মেয়ে, ও ওই সোফায় বসে খাচ্ছে, আর এই যে আমার বান্ধবী বসে আছে। এখানেও প্রচুর রান্না, ওই যে কলার পাতা চাপা দেওয়া আছে, আর খুব মজা হয়, আমার ভীষণ ভালো লাগে। এই যে রান্নাটা, এই যে ইলিশ মাছ ভাজা, এবার ও তুলছে, আমি দেখাচ্ছি। এখানেও প্রচুর রান্না, প্রচুর রান্না। এখানে চালতার চাটনি করে, পায়েস করে, নারকেলের ছাই না ছেই বলে আমি জানি না, ঠিক একটা বলতে পারলাম না। নারকেলটা আসলে ওই যে কুলি পিঠের মধ্যে দেওয়ার আগে যে জাল দিয়ে নেয় না, ওই জাল দিয়ে দেয় ওরা, ওটাকে কি বলে, ছেই না ছাই আমি ঠিক বলতে পারলাম না বন্ধুরা, ভুল হলে ক্ষমা করবে। তো যাই হোক, এই যে ও ও সবাইকে দিচ্ছে, আমাকে বলছে খেতে বসতে বলছে, কিন্তু দিদিভাই তো এখনো আসেনি, আমি তো যাওয়ার পথে নেমে গেছি এখানে। আর দিদিভাইকে ফোন করে দিয়েছি, দিদিভাই আসছে, তো আমি বললাম একটু পরে খাচ্ছি। ও সবাইকে দেওয়া ঠেওয়া করছে। এবার আমার দিদিভাই এলো, ওই যে হাত ধুচ্ছে। এবার দিদিভাই এসছে, আর ও গেছে, মানে আমার বান্ধবী গেছে, ওর একটা কাকিমা এসছে, ওই কাকিমাকে খেতে দিতে গেছে। দিদিভাই এই যে মিষ্টি নিয়ে ঢুকে গেল, আর এবার দিদিভাই খাবে, আর আমি তো বাটি করে নিয়ে চলে যাব। আর পুচকুটা হাসছে, পুচকুটায় যেমন বান্ধবীর মেয়ে, ওটা না, সরি মেয়ে না, ওই দিদির মেয়ে, বান্ধবীর মেয়েটা উঠে গেছে, আর ওই দিদির মেয়ে বসেছিল। আর এই যে হচ্ছে পুজো, মানে মনসা ঠাকুরের যে পুজোটা হচ্ছে এই ঘরের ভিতরে, এই যে এখানে পুজোটা দেয়, ভীষণ ভালো নিষ্ঠাভাবে দেয়, আমার ভীষণ প্রিয় এই পুজোটা। তারপরে এই যে দিদিভাই খেয়ে নিল, আর খাওয়ার ভিডিওটা করতে না একদম ভুলে গেছিলাম, মানে বান্ধবীরা এক জায়গায় হলে যা হয়, গল্পে মত্ত হয়েছিলাম, তা আমার না একদমই খেয়াল নেই। তারপরে দিদিভাই খেয়ে নিল, আর আমি এই যে, দিদিভাইও নিয়েছে দিদিভাইয়ের মেয়ের জন্য, আর আমি নিয়েছি এখানে, নিয়ে এই যে বাড়ি যাচ্ছি। এই যে এবার বাড়ি যাব, আর প্রচণ্ড গরম হচ্ছে, বাপরে বাপ, কখন শাড়িটা খুলবো। আর যেতে যেতে যেটা হচ্ছে, দিদিভাই আর আমি দুজনে হেঁটে যাচ্ছিলাম, দিদিভাই বলল যে আমার বাড়ির রাস্তা দিয়ে চল, তাহলে এই খাবারটা আমি একটু বাড়িতে মেয়েকে দিতে পারবো। তো ওই জন্য দিদিভাইয়ের সাথে যাচ্ছি, আর যেতে যেতে এই যে এইখানটা না এসি সারাই করে, এই ঘরটাতে আমি দেখেছি এসি সারাই করে। তো যাই হোক, এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, তো এই দিদিভাই বললে একটু প্রসাদ নিয়ে যান। তো এই দিদিভাই আর আমি দাঁড়িয়ে আছি প্রসাদ নেব বলে। আর দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা। আর ওই যে একটা কালো মতো হোমযজ্ঞ হয় না, ওই টিপটা আমি নিলাম, এই যে আমার কপালে এই টিপটা নিলাম, ওই দিদিভাই পরিয়ে দিল টিপটা। আর এবার প্রসাদটা নিয়ে দুজনা বেরিয়ে যাবো, আবার দিদিভাই বাড়িতে যাবে, আমি বাড়িতে যাব না। তারপরে দিদিভাই চলে গেল উপরে, দিদিভাই তো ওই যে 3 তলাতে উঠেছে, আর আমার 3 তলায় উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, শাড়ি পরলে এমনিই গরম হয়, আর প্রচণ্ড গরমও পড়েছে বন্ধুরা, যে জন্য আমি এই যে একটু এগিয়ে এলাম, এসে একটা বাড়ির না সামনে একটু বসার জায়গা ছিল, বেশ সুন্দর, আমি ওখানে বসে একটা রিলও করে নিলাম, আবার এই যে বসে রইলাম দিদিভাইয়ের জন্য। বাড়িতে এসে গেছি বন্ধুরা, আর অনেকটা সময় পরে দিদিভাই এসেছিল, আর এই যে জামা কাপড় ছেড়ে এই যে আমি ওষুধটা খেয়ে নিলাম, অনেকগুলো ওষুধ ছিল। তারপরে এই যে বসে গেছি একটু পায়েস খাবো বলে, আর ওই যে নারকেলের ছাই না কি ওটা বলেছিলাম সেটাই। আর অনেকগুলো প্রসাদ, কী কী প্রসাদ এনেছি দেখাচ্ছি। এই যে ফল প্রসাদ, তারপরে এই যে পায়েসটা দেখালাম, আর এখানে ওই যা যা ভাজা ছিল সব কিছু, পান্তা ভাত, এই পান্তা ভাতটা ছিল আমার বান্ধবীর বাড়ির, আর একটা পান্তা ভাত আছে সেটা হচ্ছে আমার ওই যে বরের বন্ধুর বাড়ি, আর এই মাছটা হচ্ছে আমার
বান্ধবী দিয়েছে। আর এই পাশের এই মাছটা এটা হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ি। আর এইগুলো খেয়ে পারিনি, ওখানে গেছিলাম খেতে পারিনি, সেইগুলো আবার নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে এই যে অনেকগুলো প্রসাদ, এগুলো তো খাবো একটু একটু করে আমরা সবাই মিলে। আর দিদিভাই এসে গেছে, একটু দিদিভাইয়ের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।